ছোট্ট একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আর কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার অ্যাবাউট নিড টু। হোয়াট ইজ দ্য মিনিং অফ নিড টু? নিড টু মিনিং হচ্ছে কোনো কিছু প্রয়োজন। যেমন আমি যদি বলি আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। আমার তোমাকে জানানো প্রয়োজন, আই নিড টু ইনফর্ম ইউ। আমার ম্যানেজারের সাথে কথা বলার প্রয়োজন, আই নিড টু টক টু ম্যানেজার। আমার তোমাকে দেখানো প্রয়োজন, আই নিড টু শো ইউ। আমার ইংরেজি প্র্যাকটিস করা প্রয়োজন, আই নিড টু প্র্যাকটিস ইংলিশ। তোমার ইংরেজি শেখা উচিত, সরি দিস ভিডিও ইজ নট শুড। তোমার ইংরেজি কথা বলা প্রয়োজন, ইউ নিড টু স্পিক ইংলিশ। তোমার আমাকে জানানো প্রয়োজন, ইউ নিড টু ইনফর্ম মি। নিড টু মানে কোনো কিছু প্রয়োজন, যে কোনো কিছু প্রয়োজন আমরা নিড টু ব্যবহার করতে পারি। যেমন আমার এখন হাঁটা প্রয়োজন, আই নিড টু ওয়াক। আমার এখন গান শোনা প্রয়োজন, আই নিড টু লিসেন মিউজিক। আমার মুভিগুলো দেখা প্রয়োজন, আই নিড টু ওয়াচ দিস মুভি। আমার তোমার কথা ফলো করার প্রয়োজন, আই নিড টু ফলো ইউ। আমার তোমাকে ফলো করার প্রয়োজন, আই নিড টু ফলো ইউ। আমার তোমাকে জানানোর প্রয়োজন, আই নিড টু ইনফর্ম ইউ। নিড টু দিয়ে যে কোনো প্রয়োজনের কাজ আমরা ব্যবহার করতে পারি। তো চেষ্টা করবেন অন্তত 10 থেকে 12টা সেন্টেন্স তৈরি করার জন্য নিড টু দিয়ে। এটা হবে কি, কোনো কিছু শেখার জন্য খুব আগ্রহ একটা তৈরি হবে যে আমি সেন্টেন্স তৈরি করতে পারতেছি। এগুলো সহজ স্ট্রাকচার যখন ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ইংরেজিতে কথা বলা সক্ষম হবে। Nowadays I am trying to follow this formula. How can I make sentence with easily? That's why I am trying my best to learn this language. And if you really interested to learn this language, you have to make that type of sentence. This sentence is very easy. Then you can make every single at 5 sentences and practice multiple times. It will help you to improve yourself. Thank you so much.